নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসবি স্পোর্ট জোন। এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় আপডেট বেরিয়ে আসছে। এই আপডেটগুলি আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমরা যদি কথা বলি মোহনবাগানকে নিয়ে, তো মোহনবাগানকে নিয়ে প্রথম যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে মোহনবাগানের প্লেয়ার আশিক কুরুনিয়ান। তো আশিক কুরুনিয়ানকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যেটা জানতে পারা যাচ্ছে যে আশিক কুরুনিয়ান তিনি মোহনবাগানের অনুশীলনে আগামীকালের যে মোহনবাগানের অনুশীলন হয়েছে, তো সেই অনুশীলনে আশিক কুরুনিয়ানকে বেশ চনমনে লেগেছে। তো যেটা জানতে পারা যাচ্ছে যে তিনি প্রায় সুস্থ হয়ে গেছেন, এরকমই আপডেট বেরিয়ে আসছে আশিক কুরুনিয়ানকে নিয়ে। তো এটাও জানতে পারা যাচ্ছে যে বেঙ্গালুরু ম্যাচে আশিক কুরুনিয়ান তিনি অ্যাভেলেবেল থাকবেন। তো আশিক কুরুনিয়ানকে নিয়ে এরকমই আপডেট বেরিয়ে আসছে। আরও একটা ব্যাপার হলো এটা যে আশা করি তোমরা সকলেই জানো যে আশিস রায়, মোহনবাগানের প্লেয়ার আশিস রায়, তিনি তার 4টে হলুদ কার্ড হয়ে যাওয়ার জন্য তিনি মোহনবাগানের পরবর্তী ম্যাচ মানে বেঙ্গালুরু ম্যাচে তিনি অ্যাভেলেবেল থাকবেন না। তো যেটা জানতে পারা যাচ্ছে যে আশিস রায়ের পরিবর্তে আশিস রায়ের জায়গাটায় দিব্যেন্দু বিশ্বাসের খেলার সম্ভাবনা অনেকটাই বেশি। কিন্তু এটাও জানতে পারা যাচ্ছে যে যদি দিব্যেন্দু বিশ্বাসের পরিবর্তে অন্য কাউকে খেলানো যায়, সেই রকমই কিছু পরিকল্পনা করছে মোহনবাগানের কোচ মলিনা। মোহনবাগানকে নিয়ে পরবর্তী যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যেটা জানতে পারা যাচ্ছে যে আগামীকালের যে মোহনবাগানের অনুশীলন ছিল, তো সেই অনুশীলনে উপস্থিত ছিলেন না মোহনবাগানের দুই সেন্টার ব্যাক টম আলড্রেট এবং আলবার্তো রদ্রিগেজ। তো এই দুই প্লেয়ার তারা আগামীকালের অনুশীলনে উপস্থিত ছিলেন না, এরকমই আপডেট বেরিয়ে আসছে। যেটা জানতে পারা যাচ্ছে যে টম আলড্রেট এবং আলবার্তো রদ্রিগেজ, তো এই দুজনের হালকা করে একটু শরীর খারাপ হয়েছে, তো সেই জন্য এই দুই প্লেয়ার তারা আগামীকালের অনুশীলনে উপস্থিত ছিলেন না। তো যেটা জানতে পারা যাচ্ছে যে তাদের শরীর খারাপ হবার জন্য তাদেরকে ছুটি দেওয়া হয়েছিল, তো সেই জন্য তারা আগামীকালের অনুশীলনে উপস্থিত ছিলেন না। তো এটাও জানতে পারা যাচ্ছে যে আজকে যে মোহনবাগানের অনুশীলন আছে, তো সেই অনুশীলনে এই দুই বিদেশি প্লেয়ার তারা উপস্থিত থাকবেন। তো টম আলড্রেট এবং আলবার্তো রদ্রিগেজকে নিয়ে এই ব্যাপারটা বেরিয়ে আসলো, এই ব্যাপারটা তোমাদেরকে জানিয়ে দিলাম। এরপর আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো যে আগামীকাল ইস্টবেঙ্গল এফসির সঙ্গে কেরালা ব্লাস্টার এফসির ম্যাচ ছিল। তো সেই ম্যাচের শেষে ইস্টবেঙ্গলের কোচ অস্কার বুজন তিনি বেশ কিছু বড় বার্তা দিয়েছেন। তো তিনি কী বার্তা দিয়েছেন সেটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তিনি বলেছেন যে শেষ কয়েক সপ্তাহে আমরা অনেক ভুগেছি, ফুটবল আমাদের ন্যায় করেনি। আমরা আইএসএলের কিছু সেরা ক্লাব যেমন এফসি গোয়া, মোহনবাগান এসজি এবং মুম্বাই সিটি এফসির বিপক্ষে ভালো লড়াই করেছি, কিন্তু পয়েন্ট টেবিলের ক্ষেত্রে আমরা খালি হাতে ফিরেছি। তাই আজকে ম্যাচটি ছিল প্রতিরোধের একটি পরীক্ষা। ছেলেদের লড়াকু মানসিকতা দেখে আমি খুবই খুশি, তবে দল মাঝমাঠে নিয়ন্ত্রণ বজায় রাখতে পেরেছে, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। হয়তো প্রথম 10 মিনিটে আমরা একটু নড়বড়ে ছিলাম এবং শেষ 15 মিনিটে কেরালা ব্লাস্টার তাদের সমস্ত শক্তি দিয়ে আক্রমণ করেছিল, কিন্তু সামগ্রিকভাবে আমি মনে করি ছেলেরা দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে এবং হ্যাঁ, এই ম্যাচ জিতে আমরা সত্যিই স্বস্তি পেয়েছি। এছাড়াও ইস্টবেঙ্গলের কোচ অস্কার বুজন তিনি পিভি বিষ্ণুর ব্যাপারে তিনি যেটা বলেছেন সেটা হলো যে তিনি বলেছেন যে আমি বিষ্ণুর ব্যাপারে গত সপ্তাহে আমি জাতীয় দলের কোচের সঙ্গে এ বিষয়ে কথা বলেছি, সিদ্ধান্ত তার হাতে, তবে বিষ্ণু নিশ্চিতভাবেই জাতীয় দলে ডাক পাবে। ও শুধু আমাদের ক্লাবের নয়, পুরো আইএসএলের অন্যতম সেরা ফুটবলার। আমরা ওর পাশে আছি এবং ওর পাশে থাকব। এছাড়াও তিনি বলেন যে এই ম্যাচের অন্যতম প্রধান বিষয় ছিল মাঝমাঠের নিয়ন্ত্রণ। খেলার বেশিরভাগ সময় আমরা এই জায়গায় আমরা নিয়ন্ত্রণ করতে পেরেছি এবং সেই নিয়ন্ত্রণই আমাদের বেশি সুযোগ তৈরি করতে সাহায্য করেছে। মহেশের দক্ষতা মাঝমাঠের পকেটে বা মধ্যবর্তী অঞ্চলে আরও ভালোভাবে কাজে লাগানো যায়। এছাড়াও অস্কার ব্রুজো তিনি লাস্টে যেটা বলেছেন সেটা হলো যে তিনি বলেছেন যে প্রভাত লাগরা, মোহাম্মদ রকিব, সাউল ক্রেসপো এবং আনোয়ার আলীর মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের নিয়ে অনিশ্চয়তা রয়েছে। ওরা পরের ম্যাচে থাকতে পারবে কিনা জানি না, তবে আমি বরাবর বলে আসি আমাদের দলে পয়েন্ট টেবিলের এত নিচে থাকার যোগ্য নয়। এখনও 7-8টি ম্যাচ বাকি আছে, আমরা প্রমাণ করতে পারি যে ইস্টবেঙ্গল এফসি এবছরে টেবিলের তলানিতে নয় এবং মাঝামাঝি অবস্থা থাকতে পারে। তো আগামীকালের ম্যাচের শেষে ইস্টবেঙ্গলের কোচ অস্কার বুজো তিনি তার দল নিয়ে এই বার্তাই দিয়েছেন। এরপর আমরা কথা বলবো ওড়িশা এফসিকে নিয়ে। তো ওড়িশা এফসিকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে তোমরা আশা করি সকলেই জানো যে কেবিএফসি ম্যানেজমেন্ট দ্বারা ওড়িশা এফসির কোচ সার্জিও লোবেরা এবং ওড়িশা এফসির প্লেয়ার হুগো বোমোস, তো এই দুজনের সঙ্গে কেবিএফসি ম্যানেজমেন্ট দ্বারা একতরফা কথাবার্তা বলে রেখেছে সামনের মরশুমের জন্য। তো এটা আশা করি তোমরা সকলে জানো, এটা আমি তোমাদেরকে অনেকদিন আগেই জানিয়ে দিয়েছিলাম। কিন্তু এখন যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে তোমরা আশা করি সকলেই জানো যে ওড়িশা এফসির কোচ সার্জিও লোবেরা এবং ওড়িশা এফসির প্লেয়ার
হুগো বুমোস। তো এই দুজনের সঙ্গে এখনও কন্ট্রাক্ট আছে ওড়িশা এফসির। তো এই দুজনকে নিতে গেলে কেবিএফসি ম্যানেজমেন্টকে সবার আগে কথাবার্তা চালাতে হবে ওড়িশা এফসি ম্যানেজমেন্টের সঙ্গে। তো যেটা জানতে পারা যাচ্ছে যে কেবিএফসি তরফ থেকে ওড়িশা এফসি ম্যানেজমেন্টকে একটা বড় অফার করা হয়েছিল এই দুজনকে নেবার জন্য। তো যেটা জানতে পারা যাচ্ছে সেটা হলো যে কেবিএফসির এই অফারটা রিজেক্ট করে দিয়েছে ওড়িশা এফসি ম্যানেজমেন্ট। তো ওড়িশা এফসি ম্যানেজমেন্ট তারা হুগো বুমোস এবং সার্জিও লোবেরাকে তাদের দল থেকে ছাড়বে না, এরকমই আপডেট বেরিয়ে আসছে। এরপর ব্যাপার হলো এটাই যে সার্জিও লোবেরা এবং হুগো বুমোসকে নিয়ে এখনও পর্যন্ত এই আপডেটটাই বেরিয়ে আসছিলো। এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। পরবর্তীকালে যদি আরও কোনো নতুন আপডেট বেরিয়ে আসে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলি জানানো ছিল, এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও। যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে।